নিরাপত্তা অধিকারের যে ইসলাম, সেই ইসলামকে উৎখাত করে ইসলামী রাজনীতির নামে, ইসলামের নামে, রাজনৈতিক দলের নামে জামাত ইসলাম নাম দিয়েছে। আসলে জামাতে কুফর, জামাতে মুনাফিকি, জামাতে কসাই, জামাতে রাজাকার, জামাতে জবাই, এইভাবে ইসলামকে ধ্বংস করার এগুলো মুনাফিকি ধারা। বাংলাদেশেও বর্তমানে এটাকে ওয়াহাবি রাষ্ট্র করার, শিয়া রাষ্ট্র করার, সালাফি রাষ্ট্র করার, মৌদুদিবাদী রাষ্ট্র করার চক্রান্ত চলছে। ইসলামের ছদ্মনামে ইসলামকে দখল করার, ইসলামের নামে মুয়াবিয়াদের ধারা কায়েমের চেষ্টা চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশে মুয়াবিয়াবাদে জিদবাদকে চালিয়ে দিয়ে আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত, তাওহীদ রিসালাত ভিত্তিক, আহলে রাসূল আলাইহিস সালাম কেন্দ্রিক যে প্রকৃত আহলে সুন্নাত জামাত, খেলাফতের, ইনসানিয়তের ভাই বোন সবার যে আসল ইসলাম, সব মানুষের কল্যাণ, অধিকার, স্বাধীনতা রক্ষার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কল্যাণ, নিরাপত্তা অধিকারের যে ইসলাম, সেই ইসলামকে উৎখাত করে ইসলামী রাজনীতির নামে, ইসলামের নামে, রাজনৈতিক দলের নামে জামাত ইসলাম নাম দিয়েছে। আসলে জামাতে কুফর, জামাতে মুনাফিকি, জামাতে কসাই, জামাতে রাজাকার, জামাতে জবাই, এইভাবে ইসলামকে ধ্বংস করার এগুলো মুনাফিকি ধারা। ঠিক একই সাথে মাদ্রাসার নামে, খানকার নামে, তরিকতের নামেও আজকাল মুয়াবিয়াদের ধারাকে আহলে সুন্নাত জামাত বলে তরিকত নামে ধোঁকা দেওয়া হচ্ছে। না, সেটা সুন্নিয়ত নয়, সেটা আহলে সুন্নাত জামাত নয়। সুন্নি বা আহলে সুন্নাত জামাত দাবি করতে হলে ঈমান লাগবে। ঈমানদার এটাই মূল পরিচয়। ঈমান না থাকলে, আহলে রাসূলের পথে না থাকলে, খেলাফতের পথে না থাকলে, সব বাতিল থেকে মুক্ত না থাকলে মুসলিম বা সুন্নি সবগুলা ধোঁকা, সবগুলা মুনাফিকি, সবগুলা প্রতারণা। তাই ঈমানদার দাবি হতে হলে, বা আহলে সুন্নাত জামাত দাবি করতে হলে, বা মুসলিম দাবি করতে হলে তাওহীদ রিসালাতের উদ্দেশ্যে মাওলা আল্লাহ কেন্দ্রিক হতে হবে, আহলে রাসূল কেন্দ্রিক হতে হবে।